দেখেন আজকে মনে করেন যারা বড় না আমি কিছু করি না, যারা মনে করে আজকে বড় লোক মনে করে 1 বছর 2 বছর 5 বছর বইয়া খাইতে পারবে। আর আমরা যদি একদিন না কাম করি আমাদের পেটে ভাত জুড়বে না, ঠিক আছে? আমরা চাই আমাদের বাংলাদেশটা আগের মতো মানে সুস্থ সবল হয়ে যাবে, ঠিক আছে? আর মাননীয় প্রধানমন্ত্রী যদি মানে ছাত্ররা যা চায় তা যদি অবশ্যই দিয়ে দেয়, তো আগের মতো সুন্দর মতন আমরা গাড়ি চালা ভাত খেতে চাই। তুমিও তাহলে ছাত্রদের পক্ষে যেটা নিয়ে আন্দোলন চলতেছে সেটা তুমি চাইতেছো? আমি ভাই সহজভাবে চাই আর ওই মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা এগুলো যাতে না হয় তুমি চাইতেছো? হ্যাঁ আমি চাইতেছি আবার আগের মতন স্বাভাবিক জীবনে তুমি গাড়ি চালাবা, রোজগার করবা, দৈনিক খাবা, দৈনিক আনবা, দৈনিক খাবা, এই তো চাইতেছো? হ্যাঁ এইটাই আমি ছাত্র তো মানে দলেও না প্রধানমন্ত্রী তো না, আমি চাইতেছি যে জিনিসটা মিটমাট হয়ে গেলে স্বাভাবিক হয়ে গেলে ঠিকঠাক মতো আবার যদি মানে আমরা আতঙ্কের ভিতরে যদি রাস্তায় না চালানো লাগে, গাড়িগুলো কাঠ ফুটায় ওইখানে ধরেন গাড়ি আর ছাত্র আটকে রাখে, এটা করে এখানে গাড়ি মারে, ধরেন মনে করেন আগুন লাগাইতে পারে ভাই, মানে আতঙ্কের ভিতরে থাকে রাস্তা থাকলে আতঙ্ক। আবার মনে করেন যে রোডে গেলে মনে করেন যাত্রীও ভাই বুঝতে পাই না, তোর মাথা মোটা মানে নষ্ট হয়ে যায়, মানে গাড়ির যে জমা উঠামু এই জমাটা দেবে না ভাই, আপনার তো টাকা দেয় জানি ভাই। এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তোমার কিছু বলতে চাও তাহলে এই ভিডিওর মাধ্যমে তুমি বলতে পারো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জিনিসই বলতে চাই যে উনি ছাত্ররা যা চায় যা নিয়ে আন্দোলন করতেছে, তো ওনারা যা চায় উনি যদি ওনাদের সাথে কথা বললা বা যেভাবে পারে মানে জিনিসটা মিট কইরা, তো আগের মতো আমরা স্বাভাবিক ঢাকা শহর বলেন বা বাংলাদেশ বলেন আমরা দেখতে চাই, আমরা আতঙ্কের ভিতরে থাকতে চাই না। আমি চাই